হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমার হচ্ছে পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বেলের শরবত। এই গরমে বেলের শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। যেমন তৃষ্ণাও মেটায়, তেমনও উপকারিতাও আছে। তো চলো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেল, চিনি, লবণ একটু আর সামান্য বরফ। তো একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এখন বেলটা ভেঙে দেবো। তার জন্য আগে বেলটাকে আমার ভাঙতে হবে। তো চলো বেলটাকে আগে আমি ভেঙে নিই। তো দেখো বেলটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। তো বেলটাকে ভেঙে দুভাগ করে নিলাম। তো এবার বেলের ভেতরের যে কাঁচগুলো আছে ওই কাঁচগুলোকে নিয়ে আমি বাটিতে রাখবো চামচের সাহায্যে, এই শাঁসগুলো। তো দেখো আমি শাঁসটা বার করে নিচ্ছি। এটা কিন্তু আটা বেল। তো দেখো দুটো থেকে আমি শাঁসগুলো সব বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি সমস্ত কাঁচটা বার করে নিয়েছি। তো এই কাঁচের মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে কাঁচটাকে ভালো করে চটকে চটকে এর শাঁসগুলোকে বার করে নিতে হবে আর ছিদ্রেগুলোকে ফেলে দিতে হবে। তো দেখো আমি এতে অল্প পরিমাণে জল নিলাম, নর্মাল জল নিয়েছি। তো অল্প করে দিলাম, দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চটকে নেব। তো দেখো চটকে নিলে এর থেকে অনেক কাঁচ বার হবে। যেহেতু বেলটা অনেকটা বড় ছিল সেই জন্য কাঁচটা অনেকটাই বার হবে। তো দেখো কাঁচ বার হয়েছে কত। এবার আমি ছিদ্রেগুলো বাইরে ফেলে দিচ্ছি আর কাঁচটা নিয়েই আমি শরবতটা বানাবো। তো দেখো ছিদ্রগুলোকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আর কাঁচগুলোকে সুন্দর করে বার করে নিচ্ছি। তো তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো। আমি এরকম হাত দিয়ে দিয়ে সমস্ত কাঁচটা বার করে নিলাম। তো দেখো কতটা স্মুথ হয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে আর কতটা গাঢ়ও হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দিলাম, এরপরে আমি দিয়ে দেবো চিনিটা। তো এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এতে চাইলে তোমরা একটু লেবুর রসও দিতে পারো বা লেবু পাতা দিতে পারো, তাতেও ভালো লাগে। তো আমি নর্মালভাবে করলাম। তো এবার ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে জল দিলাম, যেহেতু অনেকটা গাঢ় ছিল অতটা গাঢ় দিলে অসুবিধা হবে, একটু পাতলা হলেই ভালো হবে। তো ওই জন্য আমি একটু পরিমাণে জল দিলাম। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তো দেখো আমার ফাটানো হয়ে গেছে আর বেলের শরবতটা হয়েও গেছে। তো এবার সার্ভ করার পালা। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর উপরেই আমি গ্লাস আর এই ঘটিগুলোকে দিয়ে দেব। তো দেখো কাপের মতন এই ঘটিগুলোকে দিয়ে দিলাম আর গ্লাসগুলো দিয়ে দিলাম। তো দেখো সবগুলো সাজিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেলের শরবতটা। তো আমি একটা ছোট্ট মতন হাতা নিয়েছি, তো তাতে করেই বেলের শরবতটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। আর গ্লাসগুলো পুরো ভর্তি ভর্তি করবো না, কারণ যেহেতু এতে আমি বরফের টুকরো দেবো আর বরফটা যখন গলবে তখন পুরো গুচপুরো হয়ে যাবে, পড়েও যেতে পারে। সেই জন্য আমি একটু অল্প করে দিচ্ছি গ্লাসে, যাতে বরফের টুকরোটা দিলে বেলের শরবতটা নিচে না পড়ে যায়। যেহেতু বরফের টুকরোটা ভারী, তো দিলে অনেকটা জল বেড়ে যাবে। তো দেখো সবগুলোতে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেওয়ার পরে এবার আমি এতে বরফের টুকরোগুলোকে দেবো। তোমরা বরফের টুকরো না দিয়েও খেতে পারো, কিন্তু বরফের টুকরো দিলে এই গরমে খেতে আরও বেশি ভালো লাগে, তৃষ্ণাটা যেন মিটে যায়, একটা অন্যরকম শান্তি মনে হয়। তো দেখো এবার বরফের টুকরোগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সবগুলো শরবতের মধ্যে। তোমরা চাইলে উপর থেকে লেবুর কাটিং করে গোল গোল করে চাকা চাকা করে তো এইগুলোর মাথায় করে দিতে পারো, কিন্তু আমি দিইনি। তোমরা চাইলে দিতে পারো, দেখতে ভালো লাগবে। পুদিনা পাতাও তোমরা চাইলে দিতে পারো। তো আমি সিম্পলভাবেই করেছি, এই গরমে অত কিছু দেওয়ার ইচ্ছা হয়নি, সিম্পলভাবেই বেলের শরবতটা করেছি। তো তোমরা এরকমভাবে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে আর এই গরমে প্রাণটা জুড়িয়ে যাবে। তো দেখো সবগুলোতে আমি বরফ দিয়ে দিয়েছি আর দেখো বেলের শরবতটা কতটা সুন্দর লাগছে, তোমাদের কাছ থেকে নিয়ে আমি দেখাচ্ছি। তো দেখো, তো চলো আজকের মতন বেলের শরবতটা আমার এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।